হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকলকে শুভ সন্ধ্যা। আর সন্ধ্যাবেলায় জানো তো সবারই ইচ্ছা করে একটুখানি মুখরোচক কোনো জিনিস খেতে, তাই আমিও শুরু করে দিলাম মুখরোচক জিনিস। দেখে বুঝতেই পারছো, ইয়াম্মি ইয়াম্মি কী সুন্দর চাউমিন খাবো। আর চাউমিনটা অ্যারির বাবাই কিনে এনেছে। বললাম আজকে আর ইচ্ছা করছে না বানাতে, কারণ কি বানাতে গেলে অনেকটা টাইমও লাগবে। আর যেহেতু একটু বেরোনোর আছে, যার জন্য আমি বললাম তুমি তাহলে একটু কিনে নিয়ে এসো, তাহলে ভালো সুবিধাই হবে। তাড়াতাড়ি খেয়ে একটু সন্ধ্যাবেলার টিফিনটা করেই আমরা বেরোবো। আর আমরা না বাইরের খুব একটা খাই না, ওই মোটামুটি মাঝে মধ্যে একটু না চললে হয় না। মাঝে মধ্যে সবারই ইচ্ছা করে, আমারও সেরকম ইচ্ছা করে একটু খেতে। ওই জন্য বললাম যে তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে একটু চাউমিন এনে দাও, তাহলে একটু খাওয়া যাবে সবাই মিলে। তা বললো ঠিক আছে, তাহলে আসার সময় কিংবা আমি বাড়ি এসে তারপরে আনতে যাবো। আমি বললাম ঠিক আছে, দুটোর মধ্যে একটা করলেই হবে। যথারীতি বলাও শেষ, কাজও কমপ্লিট। অ্যারির বাবা তো চাউমিন এনে দিল, দেওয়ার পরে আমরা খেলাম। এবার খাওয়া দাওয়ার পরে আমি বললাম তাহলে আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাব। আর দেখে বুঝতেই পারছো চাউমিনটা খুব সুস্বাদু ছিল। দেখেছো, একটা কথা বলতে বলতে না আমি আরেকটা কথাতেই ঢুকে যাই, ওই জন্য আমার মনে হয় ভিউজটা আসে না। আর অনেকেই কমেন্ট করছো কম বেশি, কিন্তু আমি চাই আমার বন্ধুরা আরও কমেন্ট করুক আমাকে, যাতে আমি বুঝতে পারি না আমার বন্ধুরা আছে, আমাকে কমেন্ট করে, আমাকে দেখে। নাহলে বুঝবো কী করে বলো তো যে আমাকে কমেন্ট করছো না, দেখছো কি না, কে কোন জায়গা থেকে দেখছো সেটা কমেন্ট করে জানালেই আমি পরের ভিডিওতে তাদের নামগুলো নেব। এখানে দেখো ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, আর সেইটা দেখার জন্যই আমরা বেরিয়েছি। এই দেখো খেলা হচ্ছে, আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখো। সাইড লাইন একটু ছেড়ে দেবেন। এবার অ্যারি যেহেতু ছোট, তার বায়না তো আগে আমার। এবার সে কী করলো, বেশিক্ষণ ওখানে দাঁড়াবে না, দেখবে না। এবার তার জন্য সে বলছে চলো আমরা এদিকে যাই। এবার এই দিকে করতে করতে ও পথ দেখিয়ে শপিং মলে নিয়ে এসেছে। শপিং মলে নিয়ে এসেছে কেন, তার খেলনা কিনে দিতে হবে সেই জন্য। সে রাস্তা দেখিয়ে দোতলাতে উপরে আমাদের নিয়ে এসে সেখান থেকে তার খেলনা কিনে দিতে হচ্ছে। বুঝতে পারছো সে কতটা চালাক হয়েছে, যে পথ দেখিয়ে নিয়ে আসছে যে এখান দিয়ে চলো, ওখানে আমাদের খেলনা আছে, খেলনা কিনে দিতে হবে। যাই হোক, দেখে বুঝতেই পারছো যে আমরা চলে এসেছি এখানে খেলনার জায়গাটাতে। ও পথ দেখিয়ে কী সুন্দর নিয়ে আসলো, আমি অবাক হয়ে গেলাম। আমি ভাবতেই পারিনি যে ওইভাবে আমাকে নিয়ে আসবে। যাই হোক, আরির বাবাকে বললাম তাহলে চলো, যখন এসেই পড়েছি ওর জন্য একটা খেলনা নিয়ে যাওয়াই যাক। আর ও এখানে এসে খুব খুশি, একবার এই খেলনা দাও, একবার ওই খেলনা দাও, এইটা দাও সেইটা দাও,
সে তো দেখছে, আমরা যেমন বড়রা দেখি তেমন দেখছে, আবার বলছে ভিডিও করবে না। হ্যাঁ, যে জানে যে আমি ভিডিও করি, যার জন্য ও বলছে ভিডিও করবে না কিন্তু তুমি। আমি তো দেখে অবাক, ওই যে একটা একটা করে উঁচু উঁচু করে দেখছে, তার মানে ওই খেলনাটা ওর পছন্দ হয়নি, তারপরে দেখো আবার একটা তুলে দেখছে যে ওটাও ওর পছন্দ হয়নি। যাই হোক, আমি তো অবাক হয়ে যাচ্ছি ওর কাণ্ড কারখানা দেখে। যাই হোক, ওখান থেকে একটা খেলনা নিয়ে ওর জন্য তারপরে দেখো আবার আসলাম, দেখলাম খেলা শেষ হয়ে গেছে। এবার পুরস্কার বিতরণ চলছে, যে এক একজন করে ডাকছে আর পুরস্কার দিচ্ছে। বেশ দারুণ হয়েছে, আর খেলাটাও দারুণ খেলছিল। আমরা ওখানে পৌঁছানোর আগেই একটা গোল হয়ে গেছে, ওই জন্য গোলটা দেখাতে পারলাম না। যাই হোক, যতটা সময় ছিলাম খুব আনন্দ উপভোগ করেছি ওখানে। তারপরে তো আবার এরিকে নিয়ে একটু ঘুরে এসে আবার ওখানে আসলাম। আমি বললাম চলো ভেতরে গিয়ে একটু দেখা যাক কেমন কি। তা বললো ঠিক আছে চলো। তারপরে দেখো আস্তে আস্তে আমি যাচ্ছি স্টেজের দিকে, কারণ দূর থেকে না ভালো বোঝা যাচ্ছে না আর দেখা যাচ্ছে না। যাই হোক, প্রচুর লোকের সমাগম, দেখে বুঝতেই পারছো। আর এই খেলা শেষ হলে, পুরস্কার বিতরণ শেষ হলে তারপরে বাজি প্রদর্শনী হয়। এবার অনেকটাই রাত হয়ে যাচ্ছে, যার জন্য বেশিক্ষণ আর না দাঁড়িয়ে কোনো মতে একটু পুরস্কারটি দেবে। পুরস্কারটি অতীক ভট্টাচার্য এবং অমিত বর্মন। তোমারটা দিয়ে দিল। একটি মাইক্রো ওভেন দেব স্বর্গীয়া গৌরী ভট্টাচার্য, স্বর্গীয়া অনিতা মজুমদারের স্মৃতির উদ্দেশ্যে। নীতিশ মণ্ডল, জার্সি নাম্বার 99, নেতাজি রাইজিং স্টারের, নৈহাটি রাইজিং স্টারের নীতিশ মণ্ডল, জার্সি নাম্বার 99, 4খানা গোল করেছে 3টে খেলায়। প্রত্যেক খেলাতেই তার গোল আছে। পুরস্কারটি তুলে দেবেন অতীক ভট্টাচার্য এবং অমিত বর্মন। ভালো লাগছে না, তাই জ্বালাবেন। অনেকটাই রাত হয়ে গেছে, যার জন্য আর বাজি প্রদর্শনী পর্যন্ত থাকতে পারলাম না, কারণ অ্যারি খুব ছোটো, ও এত দুষ্টু করছে আর দাঁড়াতে দিচ্ছে না। তাই এই পর্যন্তই ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। টাটা।